রহমান ইব্রাহিম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। হোমিওপ্যাথিক বন্ধুগণ এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের নিকট আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি। বিষয়টি হচ্ছে এই, জন্মের পর থেকে আমরা ক্রমান্বয়ে বয়স বৃদ্ধির সাথে সাথে নানা রকমের খাদ্যখানা খেয়ে নিজেদের জীবনকে, শরীরকে, মেধাকে শক্তিশালী করার সৌভাগ্য মহান রাব্বুল আলামিন বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদেরকে এবং সকল প্রাণীকে দিয়েছেন। পৃথিবীর সকল প্রাণী জন্মের পরে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। জন্ম এবং মৃত্যু এ দুটি অবধারিত, অ্যাবসলিউটলি রাইট। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শারীরিক শক্তি, সামর্থ্য, কাজ করার অ্যাবিলিটি সব কিছু কমতে থাকে। 40 বছর বয়সের পরে শক্তি সামর্থ্য কমতে কমতে 50 এবং 60-এ গেলে আরো বেশি শক্তি কমে যায়। হাঁটা চলা ফেরা, রোগ ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে বিছানাগত হয়ে যায়। তাই 60 বয়সের ব্যক্তিদের ইচ্ছামতো সব খাবার খাওয়া যাবে না। ডায়াবেটিসের মানুষ যেমন মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার খেতে পারবে না, গাউট, আর্থ্রাইটিস, রিউমাটিজমের রোগীরাও তেমনি রেড মিট এবং পিউরিন সমৃদ্ধ খাবার খেলে তাদের ব্যথা বেদনা বেড়ে যাবে, বই কমবে না। যদিও তারা ফেবুস্টাট, কলসিসিন, কলসিকাম, ব্রায়োনিয়া, বেলোডিনা বা লক্ষণ ভিত্তিক যে চিকিৎসাই করেন না কেন, মনে রাখতে হবে আপনার স্বাস্থ্য আপনারই হাতে। তাই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের বিষয় আমি এখানে উল্লেখ করব। 60 বয়সের ব্যক্তিগণ এইসব খাবার খেলে তাদের কর্মক্ষমতা, কর্মদক্ষতা, ব্রেনের শার্পনেস এসব বেড়ে যাবে। সেই খাবারগুলির মধ্যে আমি প্রথম যে খাবারটির কথা বলছি সেটা হচ্ছে পালং শাক। শরীরের জন্য অপরিহার্য। এই পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন কে, ফ্লুয়েট, ম্যাগনেসিয়া এবং আয়রন। তাহলে ভিটামিন কে, ফ্লুয়েট, ম্যাগনেসিয়া এবং আয়রন
এই 4টি পালং শাকের মধ্যে পাওয়া যায়। এগুলি আপনারা খেলে আপনাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে, যারা গাউটের পেশেন্ট তারা পালং শাক খাইতে পারবেন না। যাদের জয়েন্ট ব্যথা, আর্থ্রাইটিস, প্রদাহ এবং প্রেশার বা কোলেস্টেরল বেশি আছে, পালং শাক তাদেরকে উপশম দিয়ে থাকে। শরীরের দুর্বলতা কমে যাবে, পেশি ও স্নায়ুর দুর্বলতা বেড়ে যাবে। তাহলে পালং শাক সম্পর্কে আমি আপনাকে খুব সংক্ষেপে ব্যাখ্যা দিলাম। এবার আসেন ব্রোকলি, আর একটা সবজি, গুরুত্বপূর্ণ সবজি। এই ব্রোকলি ফুলকপির ন্যায়, ফুলকপি সাদা, ব্রোকলি গ্রিন। পুষ্টির জন্য অপরিহার্য। ব্রোকলির মধ্যে রয়েছে ভিটামিন সি এবং কে, ফ্লুয়েড এবং ফাইবারে ভরপুর। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়াতে আপনাকে সাহায্য করে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবেও কাজ করে। পেশি ও হাড়ের সুস্থতা বৃদ্ধি করে, সুরক্ষা দান করে। বয়স বৃদ্ধির সাথে সাথে শরীর দুর্বল হয়, অস্টিওপোরোসিস দেখা দেয়। এই ব্রোকলি সবজিটি দামও বেশি, কাজও বেশি। আপনি খাবেন, আপনার শরীরের প্রদাহ কমে যাবে, স্নায়ু শক্তির বৃদ্ধি হবে। মনে রাখতে হবে, যাদের ডায়াবেটিস আছে তারা খাবেন, কিন্তু যাদের গাউট আছে, যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে, যাদের হাঁটু কিংবা বিগ টো ফুলে দেয়, রস জমে দেয়, ক্রিস্টাল জমে দেয়, তারা কখনো পালং শাক আর ব্রোকলি খাবেন না। আরেকটা সবজি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গাজর। গাজর দেখতেও যেমন সুন্দর, এর ভিতরটাও তেমন সুন্দর। গাজরের মধ্যে রয়েছে ভিটামিন বি ক্যারোটিন। বিটা ক্যারোটিন রয়েছে গাজরের মধ্যে। এই বিটা ক্যারোটিন চোখের জন্য খুবই উপকারী। বিটা ক্যারোটিন আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবে, আপনাকে ভালো রাখবে। এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের জ্যোতি কমে যায়। আপনি যদি বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার, বিশেষ করে গাজর খান, তাহলে অনেক উপকার পাবেন। স্নায়ু শক্তি সুস্থ রাখতে, সমৃদ্ধ রাখতে, শক্তিশালী রাখতে বা করতে, কার্যক্ষমতা বাড়াতে এই বিটা ক্যারোটিন সমৃদ্ধ গাজর খুবই উপকারী। বন্ধুগণ, বারবার বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, যতদিন বেঁচে থাকব, গাউট, আর্থ্রাইটিস, রিউমাটিজম খুবই মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ। এটা কি রোগ? এটা হচ্ছে এমন কঠিন এবং জটিল রোগ, মেটাবলিক ডিসঅর্ডার রিলেটেড রোগ। সুতরাং আপনি গরুর মাংস, পালং শাক, পুঁই শাক, গাজর এবং মাটির নিচের খাবার, ছোট মাছের মাথা এবং ইলিশ মাছ, সামুদ্রিক মাছ খাওয়া থেকে বিরত থাকবেন। বয়স হয়েছে বলে ইচ্ছা মতো খাওয়া যাবে না, খাবারের রেস্ট্রিকশন আছে। তবে এই 3টি খাবার আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে আপনি খেলে উপকার পাবেন। ভিডিওটি সকলের মধ্যে
শেয়ার করে দেবেন যাতে সকলেই উপকৃত হয় এবং আপনি এর সোয়াব পান। সকলকে ধন্যবাদ। আল্লাহ আপনার সহায় হোক, আপনি নিরোগ সুস্থ থাকুন এই প্রত্যাশা করছি।